ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। আমরা এবার কথা বলবো এই 25 দিন আমরা কিভাবে প্রিপারেশন করব এবং কিভাবে পড়াশোনা করে 140 প্লাস আমরা নাম্বারটাকে তুলবো। তো দেখতে দেখতে তোমাদের এক্সাম কিন্তু চলে এলো, আমাদের হাতে আর মাত্র 25টা দিন বাকি আছে। কটা দিন বস? মাত্র 25টা দিন। তো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলছি कि तू जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोल ये जमाना सिर्फ उड़ान देखता है। তুমি যতই কষ্ট করো না বস, কেউ কিন্তু তোমার কষ্টগুলোকে দেখবে না। এই 25 দিন যদি একটু স্ট্রাগল করে তুমি সাকসেসটাকে আনতে পারো, সেই সাকসেসটা কিন্তু সকলে দেখবে। তো আজকে তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম যে 25টা দিন কিভাবে তোমরা স্টাডি করলে তোমরা কিন্তু 140 প্লাস নাম্বার কিন্তু তুলতে পারবে। তো ভিডিওটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবং আগের সিজনেও সেম টু সেম ভিডিও আমি বানিয়েছিলাম। সেই ভিডিওটা দেখে বহু সংখ্যক ছেলে কিন্তু উপকৃত হয়েছে এবং তারা নিজের লাইফে সাকসেসটাকে এনেছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নিজের লাইফে কাজে লাগাও, যেভাবে বলছি সেভাবে কাজে লাগাও। দেখো তোমার লাইফেও কিন্তু সাকসেস বলে একটা ওয়ার্ড কিন্তু চলে আসবে। তো চলো টাইম নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি লাস্ট 25 দিন আমরা কিভাবে ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করব। দেখো এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, ঠিক আছে। যারা ভাই সাকসেস পাই, 120 প্লাস নাম্বার পাই, 140 প্লাস নাম্বার পাই, তারা কিন্তু সেম টু সেম ডিসিপ্লিন মেনটেন করে, কারণ এগুলো কিন্তু তাদের কাছ থেকে আনা হয়েছে, ঠিক আছে। দেখো এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা রেখেছি 10 দিন, তারপরের ভাগে আমরা রেখেছি 10 দিন, তারপরের ভাগে আমরা রেখেছি 5 দিন, ঠিক আছে। হয়ে গেল তোমাদের 25 দিন। তো 25 দিন তোমরা কিভাবে প্রিপারেশন করলে তোমাদের লাইফে সাকসেসটা আসবে ভালো করে দেখে নাও। এখান থেকে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। আমরা এবার কথা বলবো এই 25 দিন আমরা কিভাবে প্রিপারেশন করব এবং কিভাবে পড়াশোনা করে 140 প্লাস আমরা নাম্বারটাকে তুলবো। দেখো এই 25 দিনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কি কি? প্রথমে রেখেছি 10 দিন, তারপরে রেখেছি 10 দিন, তারপরে রেখেছি 5 দিন। বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো প্রথম 10 দিন আমরা কি করব? প্রথম 10 দিন আমরা রিভিশন করব এবং নতুন টপিক করব। দেখো ভালো করে বোঝো, তোমরা বুঝতে পারবে। দেখো অনেক স্টুডেন্ট রিভিশন করে, কিন্তু নর্মাল স্টুডেন্টদের মতো তুমি যদি রিভিশন করো তাহলে কিন্তু তুমি তাদের পেছনেই পড়ে থাকবে, কখনো কিন্তু এগিয়ে গিয়ে এই নাম্বারটা কিন্তু কখনোই তুলতে পারবে না। তাহলে আমরা কিভাবে রিভিশন করব? আমরা মক টেস্টের মাধ্যমে রিভিশন করব। দেখো আমরা প্রথম 10 দিন দুটো করে মক টেস্ট দেবো। একটা মক টেস্ট দেবো PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর একটা মক টেস্ট দেবো ফুল মক টেস্ট, মানে যেগুলো তোমরা বিভিন্ন টেস্টে পেয়ে যাও, যেমন টেক্সট বুক, এক্সাম্পল, তাদের ফুল মক টেস্ট হয় না, সেখানে তোমরা পেয়ে যাবে। আর ডাব্লিউতেও কিন্তু তোমরা এই মক টেস্টটাকে কিন্তু পেয়ে যাবে। তো আমরা এখন থেকে দুটো করে মক টেস্ট দেবো প্রথম 10 দিন, এবং প্রথম 10 দিনে আমাদের কিন্তু নতুন কিছু পড়ার একটা সুযোগ থাকছে। কিভাবে পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথমে তোমরা একটা মক টেস্ট দেবে এবং মক টেস্টে মনে করো তুমি 50টা কোশ্চেন পারলে আর 30টা কোশ্চেন পারলে না। এই 30টা কোশ্চেন তুমি ভালো করে খাতার মধ্যে নোট করবে এবং টপিকগুলো ভালো করে লিখবে এবং বেসিক কমপ্লিট করবে। বেসিক কমপ্লিট তুমি যে কোনো টিচারের কাছে করতে পারো, তুমি ইউটিউব চ্যানেলের সাহায্য নিতে পারো, তুমি যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু করতে পারো। কিন্তু আমরা যে 30টা কোশ্চেন পাচ্ছি না, সেই কোশ্চেনগুলোর আমাদেরকে বেসিক কমপ্লিট করতে হবে এবং খাতার মধ্যে প্রপারলি নোট করতে হবে, ঠিক আছে। যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো ওকে, আর যে কোশ্চেনগুলো পাচ্ছ না সেগুলো কিন্তু আমাদেরকে নোট করতে হবে। তো প্রথম 10 দিনের কাজ হচ্ছে আমরা নতুন কিছু পড়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছি এবং প্রত্যেক দিন আমাদেরকে দুটো করে মক টেস্ট দিতে হবে এবং মক টেস্টে যে টপিকগুলো আমরা পারবো না সেই টপিকগুলো প্রপারলি খাতার মধ্যে নোট করতে হবে। আশা করছি প্রথম 10 দিনের কাজ তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো প্রথম 10 দিন আমরা যদি দুটো করে মক টেস্ট দিই তাহলে কিন্তু আমাদের 20টা মক টেস্ট হয়ে যাচ্ছে। আর এই 20টা মক টেস্ট তোমরা যদি এই টপিক অনুযায়ী রিভিশন এবং খাতার মধ্যে লিখে লিখে নোট করতে পারো, আশা করছি তোমার নাম্বার 100 প্লাস তো এমনিতেই হয়ে যাবে। এরপরে আমরা নাম্বারটাকে কি করে বাড়াবো একটু মনোযোগ সহকারে দেখো। তারপরের দিন আমরা একটা করে মক টেস্ট দেবো, ঠিক আছে। 10 দিন আমাদের কমপ্লিট হয়ে যাবার পর তারপর থেকে আমরা একটা করে মক টেস্ট দেবো। কেন দাদা একটা করে মক টেস্ট কেন? আমাদেরকে তো 3টে করে মক টেস্ট দেওয়া দরকার, কখনোই না। তারপর আমরা কি করব? তারপরের 10 দিন আমরা একটা করে মক টেস্ট দেবো এবং আমরা কি করব বলতো, নিজেকে একটু অ্যাটিটিউডের মধ্যে নিয়ে যাব না, আমাদেরকে কিন্তু কোশ্চেন ছাড়তে শিখতে হবে। অনেকের প্রবলেম হতে পারে, তোমাদের মেনসুরেশনের যে চ্যাপ্টার আছে না অঙ্কর, সেটা কিন্তু অনেকের প্রবলেম হতে পারে, বা বিভিন্ন চ্যাপ্টার তোমাদের প্রবলেম হতে পারে। সেই চ্যাপ্টারগুলোকে একটু একটু করে তোমরা ছাড়তে শেখো, কারণ এটা যদি তোমরা না ছাড়ো না তাহলে কিন্তু তোমার লাইফে কখনো সাকসেসটা আসবে না। একটা স্টুডেন্ট সমস্ত কিছু যদি পারতো তাহলে তো ভাই সে তো ভাই মহান হয়ে যেত, তাই না? তো তোমাদেরকে কিন্তু ছাড়তে শিখতে হবে। তারপরে কি করতে হবে? তোমাদেরকে বই থেকে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। একটা মক টেস্ট দিলে, ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট
কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমাদেরকে ছাড়তে শিখতে হবে যে এই কোশ্চেনগুলো আমি পাচ্ছি না, একটু সাইডে রাখি। তারপর আমাদেরকে বই থেকে থুলি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তারপরের 10 দিন, এবং শেষ 5 দিন বিশাল ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে তোমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই 90% স্টুডেন্ট এই ভুলটা করো। শেষ 5 দিনে আমাদেরকে মক টেস্টটাকে কিন্তু একদম দিলেই হবে না, ঠিক আছে? এটাকে সম্পূর্ণরূপে তোমরা বাদ দাও। মক টেস্ট যদি শেষ 5 দিন দাও, তোমাদের মনে করো 5 তারিখে এক্সাম, তুমি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ তুমি মক টেস্ট দিচ্ছ, তাহলে কিন্তু তোমার লাইফটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। কেন বলো তো? মনে করো 160-এর মধ্যে তোমার এক্সাম, তুমি শেষ 5 দিনে নাম্বার পাচ্ছ 80, 90, 100, ঠিক আছে? তোমার কিন্তু মোটিভেশন লেভেল কিন্তু ডাউন হয়ে যাবে, যেটা তোমাদের সম্পূর্ণ আপ থাকার কথা সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ডাউনে চলে যাবে। তাই সকলকে রিকোয়েস্ট করছি, এই শেষ 5 দিন কেউ মক টেস্টের পেছনে ছুটবে না। তাহলে কি করবে দেখো, আমি তোমাদেরকে প্রথম 10 দিনে যে টপিকগুলো খাতার মধ্যে নোট করতে বলেছিলাম না, সেগুলো শুধুমাত্র রিভিশন করবে এবং খাতায় লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে। এবং সেকেন্ড, তোমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা মার্ক করে রেখেছো না, আমি যেটাকে আগের ভিডিওটা বলেছিলাম, সেই কোশ্চেনগুলো তোমরা থ্রুলি প্র্যাকটিস করবে এবং বই থেকে ইউটিউব চ্যানেলের সাহায্য নিয়ে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং মক টেস্টটাকে সম্পূর্ণরূপে তোমরা অ্যাভয়েড করবে। শেষ 5 দিন যদি মক টেস্ট দাও, তোমাদের লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদেরকে প্রপারলি 25 দিনের একটা প্ল্যান দিয়ে দিলাম। এই প্ল্যানটাকে যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো, দেখো তোমার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তুমিও কিন্তু 140+ যে স্বপ্ন, সেই স্বপ্নটার কাছে কিন্তু পৌঁছে যাবে। কিন্তু দেখো, এটা কিন্তু অতটাও আসান নয়। এই যে আমি দুটো মক টেস্ট দিতে বললাম না, আর যে এই টপিক অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে বললাম, এটা কিন্তু তোমাদের 7 থেকে 8 ঘন্টা থ্রুলি বসে টাইম লাগবে। এই টাইমটাকে যদি তোমরা দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাইফে সাকসেসটা অবশ্যই আসবে। তো সকলকে অল দ্য বেস্ট। আমাদের হাতের মাত্র 20 থেকে 25টা দিন টাইম আছে। 25টা দিন নিজের জি এবং জান সমস্ত কিছু দিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই বস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।